আজকে শেয়ার করব তেলে ভাজা মুখরোচক পেঁয়াজি রেসিপি। আর এই পেঁয়াজি রেসিপিটা একদম সন্ধেবেলা চায়ের সঙ্গে খেতে তো দুর্দান্ত লাগে, তার সাথে যদি মুড়ি থাকে আর তো কোনো কথাই হবে না। পাড়ার দোকানের মতো একদম এই তেলে ভাজা পেঁয়াজি কিভাবে ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা যায়, আজকে সেই রেসিপিটা শেয়ার করেছি। নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা রেসিপিতে আবারও সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব একদম নতুন ধরনের একটা রেসিপি। চলুন তাহলে দেখে নেওয়া যাক রেসিপি দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। নতুন বন্ধুরা আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন আর পাশে থাকা নোটিফিকেশন বেলের অল অপশনটা ক্লিক করে রাখবেন, সবার আগে আমার চ্যানেলের নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর ফেসবুক পেজ থেকে যদি কেউ দেখে থাকেন পেজটিকে ফলো করতে একদমই ভুলবেন না। চলুন বন্ধুরা আজকে শুরু করা যাক রেসিপি। আজকের এই পেঁয়াজি তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি বড় সাইজের 3খানা পেঁয়াজ। এখানে পেঁয়াজের পরিমাণটা আপনারা আপনাদের পরিবারের সদস্য অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো দেখুন এখন পেঁয়াজগুলোকে কেটে নিচ্ছি। তবে পেঁয়াজ কাটার সময় একটা কথা মাথায় রাখবেন, যেভাবে কাটবেন পেঁয়াজটা, মানে পাতলা হোক বা মোটা, সেটা একইভাবে সমস্ত পেঁয়াজটা কাটবেন। তাহলে না পেঁয়াজি ভাজার সময় কোনো পেঁয়াজ পুড়ে যাবে না, আবার কোনো পেঁয়াজ একদম কাঁচা থেকে যাবে না। তো দেখুন আমি এখানে কিন্তু খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা করছি না, এখানে মিডিয়াম সাইজ করে এখানে পেঁয়াজগুলোকে কেটে নিচ্ছি। সমস্ত পেঁয়াজ তো আমার কেটে নেওয়া হয়ে গেছে। এখন এই পেঁয়াজির জন্য আমি বেশ কিছুটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিচ্ছি। এখানে ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন এই পেঁয়াজের মধ্যে কাঁচা লঙ্কা কুচিগুলো অ্যাড করে দেব। লঙ্কা কুচি অ্যাড করার পর এর মধ্যে একে একে মশলা অ্যাড করে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, লবণটা অবশ্যই বুঝে দিতে হবে। দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লাল লঙ্কা গুঁড়ো, ঝালের জন্য ঝালটা বুঝে দিতে হবে। এবার দিয়ে দিলাম হাফ টিস্পুন মতো এখানে জোয়ানটা যাদের ভালো লাগবে না এখানে কালো জিরেও অ্যাড করতে পারেন, তবে আমার কাছে পেঁয়াজের মধ্যে জোয়ানের ফ্লেভারটা বেশি ভালো লাগে। এখন এই মশলাগুলো পেঁয়াজের মধ্যে দেওয়ার সাথে সাথে ভালো করে মিশিয়ে নেব। আর এইভাবে মেশানোর পর আমি 5 মিনিটের জন্য পেঁয়াজটাকে রেস্টে রাখবো। পেঁয়াজের মধ্যে থাকা যে এক্সট্রা জলটা আছে লবণ মাখানোর পর এটা বেরিয়ে আসে যেন। এটাকে ঢাকা বন্ধ করে আমি 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি। ফিরে আসলাম 5 মিনিট পর। দেখুন এর মধ্যে কিন্তু অনেকটাই জল ছেড়ে গেছে আর পেঁয়াজগুলো নরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি এখানে বেসন। এখানে আমি 3টে বড় সাইজের পেঁয়াজের জন্য 3 টেবিল স্পুন মানে 3 চামচ মতো বেসন অ্যাড করেছি। তার সাথে 1 চামচ দিয়ে দিলাম চালের গুঁড়ো। চালের গুঁড়ো হাতের কাছে যদি না থাকে এখানে কর্নফ্লাওয়ারটা অ্যাড করতে পারেন। এখানে চালের গুঁড়ো দেওয়ার জন্য কিন্তু এই পেঁয়াজিটা অনেকটা টাইম যদি রেখে দেওয়া হয় একদমই কিন্তু নরম হয়ে যাবে না, এরকম মুচমুচে থাকবে। তো দেখুন প্রথমেই কিন্তু বেসন আর চালের গুঁড়ো পেঁয়াজির মধ্যে ভালো করে মিশিয়ে নিতে হবে, কোনো রকম জল কিন্তু অ্যাড করা যাবে না। যদি মাখার পর দেখেন এইরকম একদম একটু ড্রাই হয়ে যাচ্ছে অনেকটা পরিমাণে, মানে শক্ত আছে, বাইন্ডিংটা ঠিকভাবে হচ্ছে না, তখন কিন্তু সামান্য 1 চামচ মতো জল এখানে অ্যাড করে আবারও কিন্তু সুন্দর একটা বাইন্ডিং তৈরি করে নিতে হবে। তো দেখুন এখানে কিন্তু পেঁয়াজির জন্য আমার পেঁয়াজ আর বেসনের মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে। হাতের মধ্যে নিয়ে এরকম একটা শেপ দেওয়া যায় কিনা একটু চেক করে নেবেন। পেঁয়াজির জন্য কিন্তু খুব বেশি নরম আমাদের ব্যাটারটা তৈরি করা যাবে না, ঠিক এইভাবেই করে নিতে হবে। এখন পেঁয়াজিগুলো ভেজে নেব, তার জন্য বেশ কিছুটা সাদা তেল গরম করে নিয়েছি হালকা আঁচে। এর মধ্যে পেঁয়াজির শেপ দিয়ে একে একে ছেড়ে দেব। আর এখানে কিন্তু ভাজার সময় পেঁয়াজিগুলো গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে রাখবেন। খুব বেশি যদি হাইতে রাখা হয় পেঁয়াজি কিন্তু খুব তাড়াতাড়ি পুড়তে শুরু করে আর তখন পেঁয়াজি একদমই খেতে ভালো লাগে না, এর মধ্যে একদম তেতো ভাব চলে আসে। তো দেখুন আমি 2 থেকে 3 মিনিট এইভাবে একটা সাইড ভেজে নিয়েছি, তারপর উল্টে পাল্টে দিলাম। আবারও কিন্তু 3 থেকে 4 মিনিট একটা সাইড ভেজে এগুলোকে লালচে করে তুলে নেব। আর খুব বেশি লালচে করব না, একদম গোল্ডেন কালার যে আসে ডিপ গোল্ডেন করে এটাকে ভেজে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা আমার 4টে পেঁয়াজি কিন্তু এখানে একদম রেডি হয়ে গেল। এটাকে ফটাফট কিন্তু নামিয়ে ফেলতে হবে, খুব বেশিক্ষণ তেলে রাখলে একদমই খেতে ভালো লাগবে না পেঁয়াজি। তো এখানে এগুলো নামানোর পর আরও কিছুটা পেঁয়াজি আমার ভাজতে বাকি আছে, একইভাবে সেগুলোকেও তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তবে গ্যাসের ফ্লেমটা সবসময় মাথায় রাখবেন, পেঁয়াজি ভাজার সময় একদম লো টু মিডিয়ামে রেখে আমরা সমস্ত পেঁয়াজিগুলো ভেজে নেব। আর বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো, ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন আর ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে রেসিপিটা শেয়ার করার জন্য অনুরোধ রইল। এখানে আমার এখন সমস্ত পেঁয়াজি কিন্তু ভেজে তুলে নেওয়া হয়ে গেছে আর এখানে সার্ভ করে দিয়েছি। সন্ধেবেলা চায়ের সঙ্গে কিংবা মুড়ির সাথে খেতে কিন্তু এইভাবে দুর্দান্ত লাগে।
সামনে আসছে বর্ষাকাল, আপনারাও কিন্তু বর্ষার দিনে মাত্র 10 মিনিট যদি হাতে থাকে একদম পাড়ার দোকানের মতো পেঁয়াজি বানিয়ে নিতে পারবেন। আজ তাহলে বন্ধুরা এই পর্যন্ত, দেখা হবে আবারও এরকম সহজ কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটির সঙ্গে এতক্ষণ ধরে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।